আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। বাংলাদেশে বর্তমানে একজন জীবন্ত কিংবদন্তিকে নিয়ে আলোচনা করব। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সকলের সুপরিচিত আল্লামা মিজানুর রহমান আল আজহারি, যিনি 2020 সালে ডিসেম্বর মাসে যে কোনো এক অজানা কারণে তিনি দেশ থেকে মালয়েশিয়া চলে গিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যেই তিনি বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছেন। তো আমাদের অনেকেরই মনে প্রশ্ন যে তিনি কেন বাংলাদেশ তখন ছেড়েছিলেন। আমরা জানি আল্লামা মিজানুর রহমান আল আজহারি, যিনি যাত্রামুখী একটা যুব সমাজকে, নেশাগ্রস্ত একটা যুব সমাজকে যিনি কোরআনের তাফসিরের মাহফিলমুখী করেছিলেন, কোরআনের তাফসিরমুখী করেছিলেন, ওয়াজ মাহফিলমুখী করেছিলেন। কিন্তু তিনি কি কারণে, কোন অজানা কারণে, কোন গভীর কারণে তিনি হঠাৎ 2020 সালের ডিসেম্বর মাসে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। চলুন আমরা চ্যানেল আয়ের মাধ্যমে তার যথার্থ যে কারণগুলো ছিল দেশ ছাড়ার, তা আমরা দেখে আসি। চলুন। সেই ভদ্রলোক, একজনের নাম বোধহয় মিজান, তাকে বাধ্য করা হয়েছে হয়তো দেশ থেকে। একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। 2020 সালে জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময় কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আজহারি, এমন প্রশ্ন নেটিজেনদের। হঠাৎ করে তার দেশ ছাড়ার কারণ কি ছিল? এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। সেই সময় ফেসবুকে তিনি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন, তবে সেই কারণগুলো কি তা উল্লেখ করেননি। আজহারির দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায়, 2020 সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। এর পরপরই লক্ষ্মীপুরে আরেকটি মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। আলোচিত ওই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ 12 জনকেই আটক করে এবং তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়। ধারণা করা হচ্ছে তৎকালীন সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই তাকে দেশ ছাড়তে বাধ্য করে। একটা মাহফিলে 8 জন একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। এই অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে। সেই সময়ে জাতীয় সংসদে আজহারিকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয়। জামাত, শিবির, রাজাকার, তারা এত তৎপর হয়ে গেছে। সেই ভদ্রলোক, একজনের নাম বোধহয় মিজান, আরেকজনের নাম কি মনোয়ার নাকি, তারা নাকি ঘরে ঘরে দেলোয়ার হোসেন সাইদি নাকি বেরিয়ে আসবে। এবং শুধু তাই নয়, মাননীয় স্পিকার কি বলছে জানেন? একজন বলছেন এখন আর তীর ধনুকের যুগ নয়, এখন AK-47 যুগ। এটি একটি প্রচ্ছন্ন নয়, প্রকাশ্য হুমকি। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর বলেছিলেন, ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ভিপি নূর নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ মন্তব্য করেছিলেন। 29শে জানুয়ারি বিশেষ করে বিবিসির একটি নিউজ মারফত যেটা জানতে পারলাম, যে তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তার কাছের লোকজনও স্বীকার করেছে যে তিনি এই মুহূর্তে দেশে নাই, তিনি দেশ ছেড়েছেন। তো সেখানে যেটা মানে নিউজটি যেভাবে করেছে সেটির পর্যালোচনা করলে যেটা আমার কাছে মনে হয় বা আমি যেটা বুঝতে পেরেছি, যে তাকে বাধ্য করা হয়েছে হয়তো দেশ থেকে।